আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে। আমি যেভাবে স্পঞ্জ কেকটা বানাই সম্পূর্ণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। প্রত্যেকটা কথা এবং সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় কেক বানান, আপনাদের কেকও এরকম পারফেক্ট হবে। অনেক টাকা দিয়ে বাইরে থেকে আর কেক কিনতে হবে না। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা কোথাও স্কিপ করব না, সম্পূর্ণ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। আজ আমি 2 পাউন্ড কেক বানাবো, এজন্য 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা যদি 1 পাউন্ড কেক বানান সেক্ষেত্রে আধা কাপ ময়দা নেবেন, আর অবশ্যই ময়দাটাই নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সেই সাথে অ্যাড করব হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। বেকিং সোডা বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে হবে। এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারে কেকটা সফট করতে হেল্প করে, কর্নফ্লাওয়ার দিবেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। অবশ্যই 2 থেকে 3 বার শুকনো উপকরণগুলো চেলে নেবেন, তাহলে কেকটা বেশি সফট হবে। আমি অফ স্ক্রিনে আরও 2 বার চেলে নিব। আর দানা দানা অংশগুলো ফেলে দেওয়া যাবে না, এভাবে চামচের সাহায্যে ভেঙে চেলে নিতে হবে। তো দেখুন আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে মিক্সড করে নিব। শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিব। চলে এলাম ডিমের ফোম রেডি করতে। স্বাভাবিক তাপমাত্রার 4টা ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিয়েছি, যেহেতু 2 পাউন্ড কেক বানাবো। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ফোমি ভাব না আসে। যখন এরকম ফোমি ভাব চলে আসবে তখন আমরা ধাপে ধাপে চিনিটা অ্যাড করব। তো দেখুন ফোমি ভাব চলে এসেছে, এখন আমি চিনি অ্যাড করব। 1 কাপ চিনি নিয়েছি, ধাপে ধাপে চিনিটা অ্যাড করতে হবে। একবারে দিলে আবার চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে। চিনি ও ময়দার পরিমাণটা একই নেবেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। কেউ যদি কম মিষ্টি পছন্দ করেন কমিয়েও দিতে পারেন। তো আমি সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম। দেখতেই পেয়েছেন আমি 3 ধাপে চিনি অ্যাড করেছি। আর অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে হবে, তাহলে আপনি পারফেক্ট কেক বানাতে পারবেন। নরম স্পঞ্জ কেক বানাতে চাইলে ইলেকট্রিক বিটার ছাড়া কখনোই সম্ভব না। তো দেখুন আমি ধাপে ধাপে কুসুমটাও অ্যাড করে দিয়েছি। কুসুম দেওয়ার পর বেটারটা দেখবেন অনেকটা ফ্লাফি হয়ে যাবে। আমার বেটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। কুসুম দিয়ে মিনিট খানিক বিট করে নেওয়ার পর এখন আমরা তেল এবং ভ্যানিলা এসেন্স দিব, যেহেতু আমরা ভ্যানিলা কেক বানাচ্ছি। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম দিতে হয়। এখানে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন জাস্ট লো স্পিডে মিক্সড করে নিব। বেশি সময় নিয়ে এ পর্যায়ে মিক্সড করা যাবে না, তাহলে আবার ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি মিক্সড করে নিয়েছি, এখন একটা কাটা সরিয়ে নিব। একটা বিষয় খেয়াল রাখবেন, ডিমের ফোম বানানোর সময় মিডিয়াম স্পিডে 4 থেকে 5 মিনিট বিট করে নিলে পারফেক্ট একটা ফোম রেডি হয়ে যাবে। এখন আমি শুকনো উপকরণ ধাপে ধাপে অ্যাড করব। আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, বেশি জোরে মিক্সড করলে ফোমটা আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি যেহেতু ভিডিও করছি এ পর্যায়ে আমি একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুরুর দিকে যেভাবে মিক্সড করে দেখিয়েছি, শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে সেমভাবে সম্পূর্ণ বেটারটা মিক্সড করে নেবেন, তাহলে বেটারটা দলা দলা হবে না আর ফোমটাও নষ্ট হবে না। তো দেখুন আমি লাস্ট ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এখন আলতোভাবে মিশিয়ে নিব। দেখুন আমার বেটারটা রেডি হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে বেটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিব। স্প্যাচুলার সাহায্যে বেটারটা ভালো করে উপর নিচ মিক্সড করে নেবেন। দেখুন বেটারের কনসিস্টেন্সি পারফেক্ট আছে। বেটারটা যদি এ পর্যায়ে বেশি হার্ড হয়ে যায়, সামান্য একটু দুধ দিয়ে নরম করে নেবেন, না হলে কেকটা পারফেক্টভাবে সফট হবে না। বেটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এরকম উপর থেকে ফেললে একটু ভাজ ভাজ হয়ে পড়বে, তাহলে বুঝবেন বেটারটা পারফেক্ট আছে। তো আমি 8 ইঞ্চি মোল্ডের নিচে লেখালেখির কাগজ তেল দিয়ে ব্রাশ করে বিছিয়ে নিয়েছি। এখন সম্পূর্ণ বেটারটা নিয়ে নিয়েছি। কেকটা অনেক সময় দেখবেন উপর দিকে বেশি ফুলে থাকে, সমান হয় না। একটা টুথপিকের সাহায্যে এভাবে বেটারটা নাড়িয়ে দিলে কেকটা পারফেক্টভাবে সমান হবে। কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করে কেক বানাবেন। অবশ্যই 5-7 বার এভাবে ট্যাপ করে নেবেন। এদিকে আমি একটা চুলায় প্যান গরম করে নিয়েছি লো আঁচে 3 থেকে 4 মিনিট। প্যানের নিচে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, যাতে চুলার তাপটা সরাসরি কেক মোল্ডে না লাগে, এজন্য।
তো কেক মোল্ডটা দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা অবশ্যই কাঁচের ঢাকনা ইউজ করবেন, তাহলে বাইরে থেকে কেকটা দেখতে পারবেন। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি, এরকম লো আঁচে রেখে 1 ঘন্টা বেক করে নিব কেকটাকে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন আমার কেকটা বেক করা হয়ে গেছে। ঢাকনার চারি সাইড দিয়ে যখন এরকম পানি জমে যাবে তখন বুঝবেন কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা টুথপিকের সাহায্যে টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কেকটাকে ঠান্ডা করে নিব। ফিরে এলাম কেকটা ঠান্ডা হওয়ার পর। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে আমি আলগা করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সমান হয়েছে। এখন ডিমোল্ড করে নিব। আলতোভাবে ট্যাপ করলেই দেখবেন কেকটা বেরিয়ে আসবে। কেক বেক করার সময় 3টা বিষয় মাথায় রাখবেন: চুলার আঁচ, টাইম এবং মেন পার্টটা হলো ঢাকনাটা ঘেমে যাওয়া। তাহলে আপনার কেকটা অবশ্যই পারফেক্ট হবে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি ও নরম হয়েছে। কেকটাকে আমি স্লাইস করে দেখাচ্ছি। 3টা ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 4টা ভাগও করতে পারেন। কেক স্লাইসের সময় হাত দিয়ে হালকা করে প্রেস করে কেকটা ধরবেন আর ছুরি দিয়ে কাট করে নেবেন, তাহলে প্রত্যেকটা স্লাইসই দেখবেন পারফেক্ট হবে। প্রথমে চারি সাইডটা ঘুরিয়ে কাট করে নেবেন, তারপর মাঝখানটা ছাড়িয়ে নেবেন। তো দেখুন কেকটা স্লাইস করে নিয়েছি। তো সহজভাবে পারফেক্ট একটা কেক বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা জানেন 6-7 মিনিটে একটা কেক বানানো কখনোই সম্ভব না। পুরো একটা ভিডিও যেহেতু 6-7 মিনিটে নিয়ে আসি, এই 6-7 মিনিটেই মেন কথাগুলো বলার চেষ্টা করি। রেসিপি ফলো করার সময় কথাগুলোও খেয়াল করবেন, তাহলে দেখবেন নতুনরাও পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চেষ্টা করেছি সহজ একটা ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।